নেপালের রাজনৈতিক আকাশে বইছে ঝোড়ো হাওয়া, আর সেই হাওয়ায় কেপি শর্মা ওলির সরকারের তাসের ঘর ভেঙে পড়েছে। গণবিক্ষোভের জেরে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই কেপি শর্মা ওলি ও তার সরকারের পতনের সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। নেপাল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পরেই আন্দোলনের শুরু। এরপরে রাজনীতিবিদদের ওপর দীর্ঘদিনের চাপা ক্ষোভ আগ্নেয়গিরি লাভার মতন উদ্গীরণ শুরু হয়। রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রতিবাদে রাস্তায় নামে লাখ লাখ তরুণ তরুণী। গণবিক্ষোভে নেপালে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণ নেপালিরা যখন বেকারত্ব, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং গভীর দারিদ্র্যের সঙ্গে ক্রমাগত লড়াই করে বেঁচে রয়েছেন, তখন রাজনৈতিক নেতা ও এমপি মন্ত্রীদের সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসবহুল গাড়ি, বিদেশে ছুটি কাটানো এবং তাদের বিলাসী জীবনে নানা মুহূর্ত প্রকাশ করে। এসব কারণে নেপালের সরকার ও এমপি মন্ত্রীদের ওপর ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির তরুণ তরুণীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদের বিলাসবহুল গাড়ি, দামি দামি পোশাক, বিদেশ সফরের নানা ছবি পোস্ট করেছেন সাধারণ তরুণ তরুণীরা। এসব ছবি দিয়ে আমজনতার দুর্দশা ও সংগ্রামের ছবি দিয়ে এমপি মন্ত্রীদের জীবনের সঙ্গে তুলনা করেছেন। এসব দেখে সরকারে থাকা দুর্নীতিবাজ এমপি মন্ত্রীদের ওপর ক্ষোভে ফেটে পড়ে নেপালের সাধারণ মানুষ। আন্দোলনের সময় অনেকের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, নেতাদের সন্তানেরা গুচি ব্যাগ নিয়ে বিদেশ থেকে ফিরে আসে, আর আমাদের সন্তানরা ফেরে কফিনে। অনেক নেপালি তরুণ অর্থের জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভাড়াটের সৈনিক হিসেবে কাজ করতেও বাধ্য হয়েছেন। এদের মধ্যে অনেকের দেহই কফিনবন্দি হয়ে ফিরে আসে। তীব্র দারিদ্র্য ও বেকারত্বের কারণে 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে প্রায় 19% তরুণ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে গিয়ে কাজ খোঁজে। অথচ কি আরাম আয়েসেই না দিন পার করে এমপি মন্ত্রীদের ছেলেমেয়েরা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিয়াওয়াদার মেয়ে শৃঙ্খলা যে মিস নেপাল হয়েছেন, সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু করে তরুণ প্রজন্ম। অনেকেই বলতে শুরু করেন, প্রতিভার জন্য নয়, তার বাবা নেপালে মন্ত্রী হওয়ার সুবাদে প্রভাব খাটিয়ে মিস নেপাল খেতাব বাগিয়ে নেন খাতিয়াওয়াদা। শৃঙ্খলা প্রায়ই তার বিলাসবহুল জীবনের ছবি ও ভিডিও পোস্ট করতেন। প্রায় বিদেশে ছুটি কাটাতে দেখা যেত তাকে। নেপালের জনপ্রিয় গায়িকা এবং সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠাও প্রায়ই বিলাসবহুল গাড়ি এবং ব্যয়বহুল ফ্যাশনের ভিডিও পোস্ট করতেন। তিনি এবং তার স্বামী জয়বীর সিংহ দেওবা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বলে অভিযোগ তুলেছেন নেটাগরিকেরা। বিলাসবহুল জীবনযাত্রা এবং অনলাইনে বৈভবের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় আসছে পড়ে নেপাল জুড়ে। দামি পোশাক এবং বিদেশে বেড়াতে যাওয়ার ছবির সঙ্গে সাধারণ নেপালিদের সংগ্রামের সঙ্গে তুলনা করা হয়। এসব কারণে সাধারণ তরুণ তরুণীর ক্ষোভের বিস্ফোরণ ঘটে। শেষ পর্যন্ত তীব্র বিক্ষোভের মাধ্যমে সরকারের পতন ঘটায় তারা।